আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতির ৬টি মহাবিপদ আজকে আমরা জানব। চলুন জেনে নিই। পিআর পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে ভোটের হার অনুযায়ী রাজনৈতিক দলগুলো আসন পায়। যেমন, যদি কোনো দল ৩০% ভোট পায় তাহলে তারা মোট আসনের ৩০% আসন পায়। এটির অনেক ভালো দিক থাকলেও নেতিবাচক ৬টি দিক আজকেই আলোচনা করব। ১. দুর্বল সরকার গঠনের সম্ভাবনা। অনেক সময় কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই জোট সরকার গঠন করতে হয়। এতে সরকার অস্থির হয়, সিদ্ধান্ত নিতে সময় লাগে। ২. ছোট দলের অতিরিক্ত প্রভাব। ছোট ছোট দলগুলো ভোটের অল্প অংশ পেলেও আসন পায় এবং জোটে বড় ভূমিকা নিতে পারে। এতে করে বড় দলের উপর প্রভাব সৃষ্টি করতে পারে নিজেদের সাথে। ৩. দায়িত্বজ্ঞানহীন রাজনীতি। ভোটার ও সংসদ সদস্যের মধ্যে সরাসরি যোগাযোগ কম থাকে। সাংসদের জবাবদিহিতা দুর্বল হয়, কারণ তিনি নির্দিষ্ট এলাকার প্রতিনিধি নন, বরং দলের মনোনীত তিনি একজন প্রার্থী হয়। ফলে তার দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি দেখা যায়। ৪. জটিলতা ও বিভ্রান্তি। পিআর পদ্ধতি অনেক জটিল হতে পারে, বিশেষ করে মিক্সড পিআর বা ক্লোজ লিস্ট পিআর। এতে আরো বিভ্রান্ত হতে পারে কি সাধারণ ভোটারদের জন্য এটি বোঝা কঠিন। ৫. রাজনৈতিক অস্থিরতা। একসাথে অনেক দল ক্ষমতায় আসায় নীতি স্থায়িত্ব নষ্ট হয়। মনে করুন, বিএনপি আর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি 40% যদি ভোটও পায়, তারা আসন পাবে মাত্র ১৩০ থেকে ১৪০টি আসন। তাহলে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সরকার গঠন করতে পারবে না। ফলে তারা ছোট দলগুলোর সাথে জোট করতে হবে। ওই জোটবদ্ধ সরকার রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। সরকার ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে। ৬. দলীয় প্রাধান্য বেশি। দল যাকে মনোনয়ন দেবে সেই নির্বাচিত হয়। জনগণের চেয়ে দলের কাছে সংসদ বেশি জবাবদিহি করতে বাধ্য হয়। সংক্ষেপে বলা গেলে, পিআর পদ্ধতিতে বৃহৎ দলগুলো এককভাবে ক্ষমতায় যেতে পারে না। ছোট দলগুলো বিপরীতমুখী চাপে জোট সরকার দুর্বল হয়ে পড়ে এবং নির্বাচনের সরলতা ও জবাবদিহিতা কমে যায়।